দিন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঈদ সিলেক্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তাহলে আল্লাহ তাআলার সিলেক্টেড যে দুইটা ঈদ আছে, এই ঈদ ছেড়ে আমরা অন্য একটা ঈদকে কিভাবে মানে সকল ঈদের সেরা ঈদ বলতে পারি? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ এমন একটা ঈদ যে ঈদের কারণে বাকি ঈদগুলো এসেছে। এটা কিভাবে? ওলামায়ে কেরাম এই ঈদকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আমলগত ঈদ, আর একটা হচ্ছে আকীদাগত ঈদ। আমলগত ঈদ বলতে আমরা শুধু দুইটা আমলের ঈদ পাই, যেটা সচরাচর আমরা জানি। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এই দুইটি ঈদ হচ্ছে আমলগত দিক, আর বাকি ঈদগুলো হচ্ছে আকীদাগত ঈদ। আপনি শুধু ঈদে মিলাদুন্নবীকে শুধু ঈদ কেন? ঈদ শব্দের মানা তো অনেকে বুঝে না, যারা গোড়ামি করে, এই যে বোকারা, এই বোকারা ঈদের শব্দকে বিশ্লেষণ না করে এই ধরনের কথাবার্তা বলে। আপনি ডিকশনারির মধ্যে দেখেন, ঈদ যদি শুধু দুইটাই থাকতো, ঈদের জমা আয়াত এভাবে বলা হতো না, মানে এটা বহুবচন। তাহলে ঈদের বহুবচন আয়াত পর্যন্ত বলা হচ্ছে, তার মানে অনেক ঈদ আছে বিদায় তো আয়াত এটা লিপিবদ্ধ করা হয়েছে। যদি দুইটা ঈদেই থাকতো তাহলে আয়াত আনতো না। আর ঈদ শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা কেন? আপনি সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, এই দিনকেও হাদিসে পাকে ঈদ বলা হয়েছে। আপনি আরাফার দিন, এই দিনকেও ঈদের দিন বলা হয়েছে। এমনকি কোরআন কারিমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্য যে আসমান থেকে মাইদা নাজিল করলেন, দস্তারখানা খানা নাজিল করলেন, ওই দিনকেও আল্লাহ তাআলা ঈদ বলে সম্বোধন করেছেন। কোরআন কারিমে আছে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। এই আয়াতে তো আল্লাহ তাআলা ঈদ বলে এটা ঘোষণা দিচ্ছেন। তো যেখানে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে খানা নাজিল হওয়ার দিনকে ঈদ মানতে বলছে, সেখানে পুরো রহমাতুল্লিল আলামিন, পুরা নবীদের নবী, পুরা জগৎ সময়ের নবী, আল্লাহর প্রিয়ভাজন নবী যেদিন দুনিয়ায় তশরিফ এনেছেন, সেদিনকে কেমনে আমরা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বলবো না? মানে এটা শাব্দিক অর্থের দিক থেকে না, আমলগত দিক থেকে না, মানে জাস্ট ঈদুন অর্থ খুশি। এই খুশির হিসেবে আমরা সবচেয়ে বেশি খুশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন। না, এই বিষয়টা আপনি এভাবে দেখেন যে এটা আপনার গভীরে গিয়ে চিন্তা করতে হবে। আমি আমল পেলাম কার থেকে? আমি আকীদা পেলাম কার থেকে? তো যার মাধ্যমে এত কিছু পেলাম, তার আগমনের দিনকে আমরা ঈদ মানতে অসুবিধা কোথায়? আপনি ওই ধরনের ঈদগুলা বাদ দিলে দুনিয়ার দিকে খেয়াল করলেই তো আমরা অনেক ধরনের ঈদ উদযাপন করি। ঈদ শব্দের অর্থ তো উৎসব। দেখেন, আমরা যখন একটা ভালো রেজাল্ট করি, গোল্ডেন এ প্লাস পাই, ফার্স্ট ক্লাস পাই, তখন আমরা পরিবার নিয়ে একটা খুশি উদযাপন করি না? তখন ওইটাও একটা ঈদ। আপনি যখন একটা নতুন ঘর করবেন, নতুন ঘরে একটা আয়োজন করে নতুন ঘরে প্রবেশ করবেন, ওইটাও একটা ঈদের দিন। তাহলে এই ধরনের ঈদ করতে গেলে আমরা অনেক ধরনের ঈদ পাই। তাহলে যারা বললে শুধু দুই ধরনের ঈদ ছাড়া কোনো ঈদ নেই, তাহলে তারা এই ধরনের বোকামি করে। 1450 বৎসর ধরে, প্রায় 1500 বছর ধরে ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিনরা অহরহ কিতাব রচনা করেছেন শুধুমাত্র এই মিলাদুন্নবীর উপর। তাহলে মিলাদুন্নবী যদি বেদাত হয়, নাজায়েজ হয়, এটা যদি কোনো ধরনের ভিত্তি না থাকে, তাহলে তারা এই ধরনের কিতাব কেন লিখলো? ওলামায়ে কেরাম মিলাদুন্নবী বিষয়ে অহরহর কিতাব রচনা করেছেন। আমি তন্মধ্যে আপনাকে মাত্র কয়েকটা উল্লেখযোগ্য কিতাবগুলোর রেফারেন্স দিচ্ছি। আল্লামা জামালউদ্দিন আব্দুর রহমান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির কিতাব কিতাবুল মিলাদ আন-নববী, আরেকটি কিতাব আল মাউলিদুল উরুসিল, আবুল খাত্তাব ইবনে দাহিয়ার কিতাব আত-তানভীর ফি মাউলিদিল বশীর আন-নযীর, শামসুদ্দিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল জাজরি ওনার কিতাব আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব যিকরু মাউলিদির রসুল ওয়া রাদা আনহু, হাফেজ শামসুদ্দিন আদ-দামেশকি রহমতুল্লাহ আলাইহির কিতাব মাউরিদুস সাদি ফি মাউলিদুল হাদি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল মাউরিদুর রবি ফি মাউলিদুন নবী, হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি আল মিসরি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল মাউজুদুল হানি ফিল মাউলিদুস সানি, আল্লামা শামসুদ্দিন বিন নাসিরুদ্দিন আদ-দামেশকি রহমতুল্লাহ আলাইহির কিতাব জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, আরেকটি কিতাব লিল লফজির রায়ক ফি মাউলিদিল খাইরিল খলাইক, আল্লামা শামসুদ্দিন আস-সাখাবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব তাহরিরুল কালাম ফিল কিয়াম ইনদা যিকরি মাউলিদি সাইয়্যিদিল আনাম,
আরেকটি কিতাব তোহফাতুল আখবার ফি মাউলিদিল মুখতার, আল্লামা আব্দুল করিম বরজনাজি রহমতুল্লাহ আলের কিতাব ইকদুল জাওহির ফি মাউলিদিন নবীল আজহার, আরেকটি কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদি সৈয়দি উলদি আদম, আরেকটি কিতাব আল মাজমুআতুন নবহানিয়া ফিল মাদাইহিন নববিয়া, আরেকটি কিতাব জওয়াহিরুল বিহার ফি ফাদাইলিন নবীল মুখতার, আব্দুল্লাহ মোহাম্মদ বিন আহমদ আলিশ রহমতুল্লাহ আলের কিতাব আল কৌলুল মঞ্জি আলা মাউলিদিল বারজনজি, আল্লামা মোহাম্মদ জাফর আল কাত্তানি রহমতুল্লাহ কিতাব আল ইয়ামনু ওয়াল আসআদ বিমাউলিদ খৈরিল ইবাদ, আল্লামা ইউসুফ বিন ইসমাইল আন নবহানি রহমতুল্লাহ আলাইহির কিতাব জওয়াহিরুন নজম আল বদি ফি মাউলিদিশ শফি', আল্লামা আমিলউদ্দিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির কিতাব দরজুদ দুরার ফি মিলাদি সাইয়্যিদিল বশর, আল্লামা শাইখ মোহাম্মদ বিন আলভি আল মালিকি রহমতুল্লাহ আলাইহির কিতাব হাউলুল ইহতিফাল বিযিকরি মাউলিদিশ শরীফ, এবং আমার একজন উস্তাদের কিতাব তাহরিরুল কালাম ফিল মাউলিদি ওয়াল কিয়াম ফিহি লিসাইয়্যিদিল আনাম। এইভাবে অহরহর মুতাকাদ্দিমিন, বর্তমান মুহাদ্দিসিন, মুফাসসিরিন মিলাদুন্নবীর উপর অহরহর কিতাব রচনা করেছেন। তাহলে যে বিষয়টার ভিত্তি নেই বলে, তাহলে এই বিষয়টাকে এইভাবে গণ্য করা হয় কিভাবে? আসলে বোঝার মধ্যে তাদের গলতি এবং বোকামি।